ক্লাস শুরু হচ্ছে। আজকে আমরা মূলত ফিজিক্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আপনার অধিক অধিক রাশি। অধিক অধিক রাশি, অধিক অধিক রাশি হলেও এটা মূলত আপনার শুধুমাত্র ভেক্টর নিয়ে ডিটেল আলোচনা করে। অধিক অধিক রাশি মূলত ভেক্টর নিয়ে আলোচনা করে। এখন শুরুতে আমরা বেসিকটা একটু জানি, যেরকম অধিক রাশিটা কি। অধিক রাশি কি? যে সকল রাশিকে প্রকাশ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, তাই হচ্ছে অধিক রাশি। অর্থাৎ অধিক রাশি শুধু মান থাকবে। অধিক রাশি, অধিক রাশিতে শুধু মান থাকবে, শুধুমাত্র মান থাকবে, মান থাকবে, দিক থাকবে না। দিক থাকবে না। আবার আরেকটা হচ্ছে আপনার দিক রাশি। বুঝতেই পারছেন যে দিক রাশিটা কি। দিক রাশিতে মান ও দিক উভয় থাকবে। মান এবং দিক উভয় থাকবে। উভয় থাকবে, ঠিক আছে। মান ও দিক উভয় থাকবে। আমরা মোটামুটি এই বিষয়টাই জেনে নেই। আমরা এখন ভেক্টর শিখব। ভেক্টর, ভেক্টর, ঠিক আছে। ভেক্টর বিষয়টা কি? ভেক্টর বিষয়টা মূলত দিক রাশি। দিক রাশিটা কি? যে এমন একটা রাশি, যে রাশি প্রকাশ করতে বা যে রাশির মানটা সম্পূর্ণরূপে বুঝাইতে আমাদের মান ও দিক উভয় জিনিসটা লাগবে। এখন আসেন, এখন ভেক্টরের অনেকগুলো শাখা রয়েছে। যেমন একক ভেক্টর আছে, একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর। যদি আমরা একক ভেক্টর আসি, একক ভেক্টর কি? একক ভেক্টরের যদি আপনি স্বাভাবিকভাবে বলেন, স্বাভাবিকভাবে বলতে গেলে একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক, তাই হচ্ছে একক ভেক্টর। কিংবা যদি আপনি আরেকটু ক্রিটিক্যাল ভাবে বলতে চান, তাহলে যদি কোনো ভেক্টরের যদি কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ যদি কোনো ভেক্টর ধরেন পি ভেক্টরের মান 10, ঠিক আছে, ওই ভেক্টরের মানকে আরো 10 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে যে মানটা আসবে তাই হবে একক ভেক্টর, ঠিক আছে। একক ভেক্টরকে আমরা এই ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? এই ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট বেসিক, ঠিক আছে। এগুলা বেসিক, বুঝতে জাস্ট একটু পারিনি, কি খেয়াল দ্বারা রাখবেন। প্রকাশ করবে এটা আবার বলবেন? এ এ এ থাকবে, এর উপরে এরকম ছোট একটা ক্যাপ থাকবে, ক্যাপ, ত্রিভুজাকার ক্যাপ থাকবে, আচ্ছা, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এর আরো কয়টা সাইন আছে না ভাই এগুলা? হ্যাঁ, আরো অনেক চাইন আছে, তবে এগুলা টোটাল ভেক্টরের ক্ষেত্রে। একক ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র আপনি এই ক্যাপটা ব্যবহার করবেন, ঠিক আছে। জি, ঠিক আছে। এটা একক ভেক্টরের ক্ষেত্রে। এবার আসেন, আমরা যদি আরেকটা ভেক্টর শিখি, সেটা হচ্ছে আমাদের, ধরেন আমরা সমান ভেক্টর শিখি, কি শিখতে পারি? এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আরো কিছু ভেক্টর হচ্ছে এরা, যেমন শূন্য ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ভেক্টর। যেমন আমরা যদি সমান ভেক্টর শিখি, সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর কি? যে সকল ভেক্টরের মান ও দিক সমান, ঠিক আছে, বা সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক যদি সমান হয়, তাহলে তার সমান ভেক্টর হবে। সমান ভেক্টর বিষয়টা কি দেখেন, খেয়াল করেন। তখন যদি একই মান এবং একই দিকে দুইটা ভেক্টর হয়, মনে করেন উত্তর দিকে পি ভেক্টর 10 মিটার এবং কিউ ভেক্টরও উত্তর দিকে 10 মিটার, তার মানে পি ও কিউ ভেক্টর পরস্পর সমান ভেক্টর। কথা কি বুঝছেন? জি, পরস্পর সমান ভেক্টর। আবার আমরা শিখতে পারি কি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা হচ্ছে সমান ভেক্টরের সম্পূর্ণ অপোজিট, ঠিক আছে। বিপরীত ভেক্টর, দাঁড়ান আমি একটু ইরেজ করে নিই বিষয়টা। পি আর কি, বিপরীত ভেক্টর, বিপরীত
বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? একটু আগে আমরা শিখলাম সমান ভেক্টর হচ্ছে একই দিকে একই সমান মান হবে কি, তার মানে হচ্ছে যদি এরকম হইতে পারে উত্তর দিকে পি ভেক্টর 10 মিটার এরকম যদি হয়, তাহলে কিউ ভেক্টর যদি এরকম উত্তর দিকে কিউ ভেক্টর 10 মিটার, তার মানে মান এবং দিক যদি সমান হয়ে যায় দুইটা ভেক্টরের, তাহলে ওই দুইটা ভেক্টর পরস্পর সমান ভেক্টর। এখন যদি মান ও দিক পরস্পর বিপরীত হয়, মান সমান হবে কিন্তু দিক হবে ভিন্ন, কথা কি বুঝছেন? অর্থাৎ এটাকে এভাবে বলা যায়, যদি দুটি সমান ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তবে ভেক্টর দ্বয়কে বিপরীত ভেক্টর বলে। কি ভেক্টর দ্বয়কে বিপরীত ভেক্টর বলে? মনে করেন দক্ষিণ দিকে এরকম ধরেন, এরকম ধরেন দক্ষিণ দিকে পি ভেক্টর 10 মিটার এবং উত্তর দিকে কিউ ভেক্টর 10 মিটার। ঠিক আছে, এই দুইটা ভেক্টর হবে পরস্পর সমান, অর্থাৎ এই ভেক্টর দ্বয়কে বলবো আমরা বিপরীত ভেক্টর। এখন এই ধরনের আরো কিছু ভেক্টর আছে, বলেন। ভেক্টর দুইটিকে সমান হওয়া লাগবে বিপরীত? হ্যাঁ হ্যাঁ, সমান হইতে হবে। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর দ্বয় সমান হবে কিন্তু দিক হবে বিপরীত। উত্তর হলে দক্ষিণ, দক্ষিণ হলে উত্তর, কিংবা পূর্ব হলে পশ্চিম, পশ্চিম হলে পূর্ব। ঠিক আছে, বিপরীত হবে এক কথায়। বিপরীত ভেক্টরকে আমরা ঋণাত্মক ভেক্টর বলতে পারি। কি বলতে পারি? ঋণাত্মক ভেক্টর। এই ধরনের আরো কিছু ভেক্টর আছে আপনার, যেমন সমরেখা ভেক্টর থাকবে, সমতলীয় ভেক্টর থাকবে, আবার নাল ভেক্টর থাকবে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর থাকবে, কিংবা সঠিক ভেক্টর থাকবে, আয়ত একক ভেক্টর, তারপর অবস্থান ভেক্টর ইত্যাদি। ঠিক আছে, তো মূলত এই ভেক্টর গুলো আমাদের জাস্ট জানার জন্য জানা। ঠিক আছে, সমরেখা ভেক্টরটা কি? এখন আমরা জানতে পারি সমরেখা ভেক্টর। সমরেখা ভেক্টর, এখন দেখেন সমরেখা বলতে কি? সমান রেখা। আমরা কি বুঝি? সমান রেখা। অর্থাৎ এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে হবে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়। কি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয় তবে আমরা তাকে কি বলবো? সমরেখা ভেক্টর বলবো। কি বলবো? সমরেখা ভেক্টর। যেমন এই জিনিসটা এরকম হতে পারে, দেখেন এই ভেক্টর এদিকে যাইতেছে, দেখেন এদিকে যাইতেছে, আবার পি ভেক্টর এদিকে, দেখেন পি ভেক্টর যাইতেছে, কিউ ভেক্টর, ঠিক আছে, আরো কিছু ভেক্টর নেন, আর ভেক্টর ধরেন, ঠিক সেম দিকে যাইতেছে। এক্ষেত্রে সমরেখা ভেক্টরের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি, এখানে আপনার মান সমান হইতে হবে না। সমরেখা ও ভেক্টরের বৈশিষ্ট্যের ক্ষেত্রে শুধুমাত্র এক রেখার মধ্যে পাবে। তার মানে কি? ভেক্টরদের সমান্তরাল হবে, তবে মান সমান হতে হবে। এটা সমরেখা ভেক্টরের বৈশিষ্ট্য না। কথা কি বুঝছেন? এবার আসেন, এবার আমরা শিখবো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টরটা কি? সমতল, এখানে বুঝছেন সমতলীয় তার মানে কি? সমতল। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এখানে ভেক্টর দ্বয়ের তল মানে একই তলে ভেক্টর গুলা থাকবে। ঠিক আছে, এখানে তল বলতে কি? এখন আপনারা যারা গণক জাতীয় অঙ্কগুলো করছেন, দেখেন এই একটা জিনিস খেয়াল করেন, একটু একটু খেয়াল করেন। মনে করেন এটা একটা আপনার গণক। গণক কি? ধরি আমরা এটা একটা ইট। ঠিক আছে, এই হচ্ছে ইটের মতো মনে হচ্ছে এটা। হুম, ধরেন এটা একটা ইট, এখানে এই কর্ণটা যুক্ত করতে হবে, আর এগুলা তো ইসে দেখা যাবে না, এই কর্ণাটা দেখা যাবে না, দেখা যাবে না এটা। হ্যাঁ, এখন দেখেন এই যে এ একটা তল, এ আরেকটা তল, এই আরেকটা তল, ঠিক আছে, জেড আরেকটা তল। এখন দেখেন এই যে তল বলতেছে, তার মানে কি? আমাদের একটা তল হতে পারে ভূমির সাথে সমান্তরাল, আর একটা তল হতে পারে লম্বর সাথে সমান্তরাল, আর একটা তল হতে পারে এরকম। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা তিনটা তল বুঝে ফেলি। ঠিক আছে, যে একটা ঘনকের যে এরকম তিনটা সমতল থাকে,
মূলত 6টা পৃষ্ঠ থাকে, এর মধ্যে 6টা পৃষ্ঠের মধ্যে 3টা পৃষ্ঠ সেম হয়। ঠিক আছে, এখন এই যে 3টা তল আমাদের বের হইলো, ঠিক আছে, এই 3টে তলের যে কোনো একটা তলেই থাকবে। মনে করেন একটা ভেক্টর ওয়াই তলে থাকবে আর একটা ভেক্টর এক্স তলে থাকবে, জিনিসটা এরকম হবে না। বিষয়টা হবে যে তিনটা ভেক্টর হয় এক্স এ থাকবে, না ওয়াই থাকবে, নতুবা জেড এ থাকবে। এই বিষয়টা কি ক্লিয়ার আপনারা? অর্থাৎ এটাকে যদি আমরা সংজ্ঞার মাধ্যমে বলতে পারি, সংজ্ঞাটা কি রকম হবে? আগেরটার মতোই বলি আমরা, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তবে ভেক্টর দ্বয় পরস্পর সমতলীয় ভেক্টর। ক্লিয়ার? এখন আসেন হচ্ছে এরকম, সঠিক ভেক্টরটা হবে যে সকল ভেক্টরের মান শূন্য না, কি যে সকল ভেক্টরের মান শূন্য নয়। খেয়াল করেন, আমরা সঠিক ভেক্টরে আবার মনোযোগী হই। সঠিক ভেক্টর হচ্ছে মান শূন্য হইতে হবে না। ভেক্টর ধরেন এ ভেক্টর ইজ নট জিরো, যদি এরকম হয় তাহলে সেটা সঠিক ভেক্টর। তার মানে কি, একক ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমরেখা ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরই হবে আমার সঠিক ভেক্টর। কি সঠিক ভেক্টর? এখন আমরা যদি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর শিখি, শূন্য বা নাল একই ভাই? হ্যাঁ একই। নাল, নাল শব্দটার ইংরেজি হচ্ছে শূন্য, কি NULL, নাল। এটাকে আমরা নীল বলে থাকি মাঝে মাঝে। ঠিক আছে, একটা ওই ক্যারাম খেলার মধ্যে বা বিভিন্ন খেলার মধ্যে বলি না নীলে গেম, এমন কিছু বলি না আমরা, কিংবা ব্যাডমিন্টনে। ঠিক আছে, ওটাকে মূলত নাল বলা হয়। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টর মান শূন্য হবে তাই শূন্য ভেক্টর। ক্লিয়ার? ঠিক আছে, যেটা একটু আগে এসে মিস করে আমরা সঠিক ভেক্টরে নিয়ে গেছিলাম, শূন্য ভেক্টর। এখন আসবে আমাদের মূল যে ইম্পর্টেন্ট যে ভেক্টরটা, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টরের নাম হচ্ছে, আমি জিনিসটা সম্পূর্ণ মুছে দিই দাঁড়ান। মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টরের নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। কি আয়ত একক ভেক্টর? আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। এখন আসেন, আয়ত একক ভেক্টরটা কি? ঠিক আছে, আয়ত একক ভেক্টরকে যদি আপনি স্বাভাবিকভাবে উত্তর দিতে চান তাহলে উত্তরটা এভাবে দিবেন। আয়ত একক ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, এভাবে লিখবেন আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ কে আয়ত একক ভেক্টর বলে। এটা লিখলেই হবে ভাই? হ্যাঁ, যদি আপনি পুল সংখ্যা না পারেন তাহলে এটা লিখবেন, তবে এটা ইসে প্রফেশনাল না। ঠিক আছে, এটা প্রফেশনাল না। এখন আমরা যদি এটাকে একটা প্রফেশনাল একটা সংজ্ঞার মধ্যে নিয়ে যাই, প্রফেশনাল সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? ঠিক আছে, ত্রিমাত্রিক, ঠিক আছে, ত্রিমাত্রিক কার্তসীয় বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি ধনাত্মক অক্ষ রয়েছে, সেই অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাই হচ্ছে আয়ত একক ভেক্টর। ঠিক আছে, আমরা যদি আবার বলি, সংজ্ঞাটা এরকম হবে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেই তিনটি পজিটিভ অক্ষ বিবেচনা করা হয়, উক্ত অক্ষত্রয়ে যেই তিনটি একক ভেক্টর বিবেচনা করি আমরা, সেটাই হচ্ছে আয়ত একক ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারছেন সংজ্ঞাটা? আমি আবার বলবো? যে আরেকবার বলেন, দেখে নেই, পুরোটা শেষ হয়নি। পুরোটা শেষ হয়। ধন্যবাদ। আরেকজন জয়েন করছে, কে যেন জয়েন করছেন, রুমান মোস্ট প্রবাবলি। রুমান, আপনার কি ওয়াইফাই তে সমস্যা নাই? আমাদের আরেকটি যে গুরুত্বপূর্ণ ভেক্টর রয়েছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। মূলত অবস্থান ভেক্টরের সাহায্যেই আমরা ত্রিভুজের সূত্র, ভেক্টরের ত্রিভুজের সূত্র এবং ভেক্টরের সামুদ্রিকের সূত্রটি প্রমাণ করব। এখন তাহলে আসলে অবস্থান ভেক্টরটা কি? আমাদের অবস্থান ভেক্টরটা জানতে হবে। ঠিক আছে, অবস্থান ভেক্টর কি? যদি
কোন একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, কিংবা কোন একটা বস্তু হতে যদি আমরা কিছু ভেক্টর কল্পনা করি, ঠিক আছে, ধরেন এটা একটা ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টর থেকে আমরা এরকম তিনটা ইয়ে করলাম, ধরেন এটা পি ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর ধরেন ধরতে পারেন, এটাকে ধরেন কিউ ভেক্টর, সরি এটাকে ধরেন কিউ ভেক্টর, এবং এটাকে ধরেন আর ভেক্টর। এই যে ভেক্টর গুলাকে প্রকাশ করতে পারতেছি আমরা, ঠিক আছে, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, ধরেন এই বিন্দুর সাপেক্ষে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করলাম, এই যে বিন্দুর সাপেক্ষে তিনটা ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারলাম, এই ধরনের ভেক্টরকে আমাদের অবস্থান ভেক্টর বলে, ঠিক আছে। যদি আমরা সংজ্ঞার মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই, তাহলে বিষয়টা হবে কি, কোন বিন্দু কিংবা কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে যদি কোন বিন্দুর অবস্থান, ঠিক আছে, আমরা যদি বিষয়টা আরো সুন্দর মতো বলি, জিনিসটা এরকম হবে, কোন প্রসঙ্গ বিন্দু কিংবা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হতে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা চিহ্নিত করা যায় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আমার বলার, আমি যে সংখ্যাগুলো বলতেছি সেগুলো সম্পূর্ণ আমার নিজ থেকে বলতেছি, যতটুকু আমার জানা আছে সেখান থেকে, ঠিক আছে। আর যে ভেক্টরের নামগুলো নিচ্ছি এগুলো আমি আপনাদের যে সাজেশনস তৈরি করবো, এই সাজেশনস এর জন্য লিখে রাখছি, ঠিক আছে, কি কি ভেক্টর আলোচনা করবো সেখান থেকে ভেক্টরের নামগুলো নেওয়া। এখন আসেন যে অবস্থান ভেক্টরের যে সংজ্ঞাটা, এটা ইম্পর্টেন্ট, আপনারা চাইলে বই থেকে শিখে নিতে পারেন, কিংবা আমাদের সাজেশন যদি প্রপারলি দিতে পারি তাহলে সাজেশনসে অবস্থান ভেক্টরের সংজ্ঞা দিয়ে দিব। কথা কি বুঝছেন? এখন আমরা কি এখন প্রত্যেকটা ভেক্টরের মানে বুঝতে পারছি? একটু রেসপন্স করি। জি, আমরা শিখবো ভেক্টরের সামান্তরিকের সূত্র। ভেক্টর মূলত দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিকের সূত্র। দুইটা সূত্রই আমাদের লব্ধির মান নির্ণয় করে। কি করে? লব্ধির মান নির্ণয় করে। অর্থাৎ বিষয়গুলা এরকম থাকে, আমি একটু লিখে নেই। সামান্তরিকের সূত্র, এখন দেখেন দুইটা সূত্রের কমন বিষয় হচ্ছে দুইটা সূত্রের ক্ষেত্রেই আমাদের দুইটা ভেক্টর থাকবে এবং ওই দুইটা ভেক্টরের লব্ধির মান বের করতে হবে। দুইটা ভেক্টরের কমন থিং হচ্ছে এটা, কিন্তু দুইটা ভেক্টরের মূল জায়গাতেই একটু সমস্যা হবে। মূল জায়গা কি? যখন আমরা সামান্তরিকের সূত্র শিখবো তখন সামান্তরিকের সূত্রটা বলা হচ্ছে যে যদি দুটি ভেক্টর, ঠিক আছে, যদি দুটি ভেক্টরের মান ও দিক একই বিন্দু হতে অঙ্কিত কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে উক্ত সামান্তরিকের কর্ণ দ্বারা ভেক্টর দ্বয়ের লব্ধির মান প্রকাশ করা যাবে। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। তারপর যদি আপনি আসেন ত্রিভুজের সূত্র, ত্রিভুজের সূত্রটা কি? ত্রিভুজের সূত্র হচ্ছে যদি দুটি ভেক্টর, ত্রিভুজের সূত্র হচ্ছে যদি দুটি ভেক্টর একই ক্রমে, যদি দুটি ভেক্টর একই ক্রমে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা প্রকাশ করা যাবে। এক্ষেত্রে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের বিপরীত, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বলার জন্য বলা। এখন আমরা সামান্তরিকের সূত্রটা ক্লিয়ার করব। সামান্তরিকের সূত্র কি? প্রথম সূত্র আপনারা সূত্রটা বই থেকে লিখে নেবেন, ঠিক আছে। আমি যা বলছি এটা আপনারা মাথায় রাখেন। ভেক্টরের সূত্রটা কি? এদিকে দেখেন, আমাদের বলা হয়েছে দুটি ভেক্টর, যদি দুটি ভেক্টর কোন সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে, দুটি ভেক্টর যদি কোন সামান্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত হয় বলে মনে হয়, এরকম বিষয়টা হচ্ছে দুটি ভেক্টর, ঠিক আছে, আমি আবার বলছি বিষয়টা, ঠিক আছে, যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে, যদি একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে দুটি ভেক্টর যেমন পি ভেক্টর এবং কিউ ভেক্টর অঙ্কিত হয়, কিংবা অঙ্কিত হচ্ছে বলে মনে হয়, কিংবা সামান্তরিকের দুটি
রেখা দ্বারা প্রকাশ হচ্ছে বলে মনে হয়। তবে উক্ত বিন্দু হতে, যে বিন্দুতে পি ও কিউ মিলিত হয়েছে, উক্ত বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, ঠিক আছে আমি একটু মুছে নেই, একটু সুন্দর মতো আঁকি। উক্ত বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি কি হবে? ভেক্টরের অঙ্কিত কর্ণটি হবে ভেক্টরের আপনার লব্ধি আর, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি সুন্দর মতো বলতে পারছি কিনা বিষয়টা জানি না, তবে আমি আপনাদেরকে খুব সুন্দর মতো বিষয়টা বুঝাইতে পারবো, এটা শিওর। ঠিক আছে, ভাই যেহেতু আরেকবার একটু রিপিট করেন ভাইয়া। সূত্রটা হচ্ছে এইরকম, যদি দুটি ভেক্টর এর মান ও দিক এরূপ ভাবে থাকে যে ভেক্টর দ্বয় কোন সামান্তরিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত হয়ে, ঠিক আছে, কৌণিক বিন্দু হতে অঙ্কিত হয়, তবে উক্ত ভেক্টর দ্বয় লব্ধির মান ও দিক হবে উক্ত সামান্তরিকের কর্ণের সমান। ঠিক আছে, এই যে বারবার সূত্রগুলো বলতেছি, এগুলো সম্পূর্ণ আমার মন থেকে বলতেছি। ঠিক আছে, আপনারা সূত্র যেটা পরীক্ষায় দিবেন সেটা অবশ্যই আপনার বই থেকে হুবহুব শিখে হুবহুব লিখে দিবেন। ঠিক আছে, তবে মূল কথাগুলো আমি যা বলছি তাই হবে। এখন আসেন আমরা এখানে যদি এখানে দুটো জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনাদের যদি আপনাদের এই সূত্রটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ততে আসে, খেয়াল করবেন, যদি অতি সংক্ষিপ্ততে আসে তাহলে আপনারা ওই যে সূত্রটা মুখে মুখে আছে, সূত্রটা বইয়ের মধ্যে যেটা আছে ওটা লিখে দিবেন, অতি সংক্ষিপ্ত শেষ, 2 নাম্বার। আর যদি এটা আপনাদের ইয়েতে থাকে, সংক্ষিপ্ততে থাকে, তাহলে আপনারা সূত্রটা লিখবেন প্লাস চিত্রটা আঁকবেন, চিত্র এঁকে এই ব্যাখ্যাটা দিয়ে দিবেন। ব্যাখ্যাটা কি দিবেন? এভাবে দিবেন, ব্যাখ্যা যেটা আমি বললাম, এই যে দেখেন, ধরি ও বিন্দু হতে, ঠিক আছে, ও বিন্দু হতে পি ও কিউ দুটি ভেক্টর, ঠিক আছে, ভেক্টর দ্বয় দ্বারা ও এ সি বি, কি ভেক্টর দ্বয় দ্বারা ও এ সি বি, কিংবা আমরা এটা এরকম করতে পারি, ভেক্টর দ্বয় দ্বারা এ, সরি আমি আবার রিপিট করছি, ভেক্টর এভাবে ব্যাখ্যা করবেন যে যদি পি ও কিউ দুটি ভেক্টর, কিংবা পি ও কিউ দুটি, ব্যাখ্যা এভাবে করবেন, পি ও কিউ দুটি ভেক্টর যা এ বি সি ডি সামান্তরিকের এ ডি এবং এ বি রেখাদ্বয়ের সমান এবং সমান্তরাল, ঠিক আছে, হয়, তবে উক্ত সামান্তরিকটির যে কর্ণ হবে, যে কর্ণটি আর, তাই হবে সামান্তরিকের লব্ধি। এখন আমরা জিনিসটা অফিসিয়ালি লিখি সুন্দর মতো। ঠিক আছে, যদি আমরা অফিসিয়ালি লিখি তাহলে আমরা ধরি এভাবে লিখবেন, ধরি এ বিন্দু হতে এ বি ভেক্টর, এখানে খেয়াল রাখবেন ভেক্টরের ক্ষেত্রে আপনি এভাবে একটা আঁক চিহ্ন দিতে পারেন, আবার তীর চিহ্ন দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একভাবে ভেক্টর প্রকাশ করতে হবে, তবে কিছুই না দিলে আপনি এটা ভেক্টর যে এটা প্রকাশ পাবে না। যদি এ বি ইকুয়াল পি হয় এবং এডি ইকুয়াল কিউ হয়, ঠিক আছে, এখন আমরা কি কি ধরলাম, ধরি এ বিন্দু হতে এ বি সমান পি ভেক্টর এবং এডি সমান কিউ ভেক্টর, ঠিক আছে, কিউ ভেক্টর ক্রিয়া করছে বা কিউ ভেক্টর লিখলেই হলো, কিউ ভেক্টর। এখন ও এ, এখন পি ভেক্টর ও কিউ ভেক্টরকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের দুটি সন্নিহিত
বাহু ধরে এ বি সি ডি সামান্তরিক অঙ্কন করি। কি করি? সামান্তরিক অঙ্কন করি। অঙ্কন করি। অতএব সূত্র অনুসারে অঙ্কন করে আমরা লিখতে পারি এবং এবং সামান্তরিকের কর্ণ সামান্তরিকের কর্ণ এ সি অঙ্কন করি। অঙ্কন করি। এটা জাস্ট অঙ্কন যে করছেন আপনি, এটা যেহেতু করার সময় তো বুঝছেন, জাস্ট এটা লিখে দিবেন, যেহেতু আপনার এটা পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে। লিখে দিবেন। এখানে লিখার পর আপনি স্বাভাবিকভাবে ব্যাখ্যা করে দিবেন। অতএব সূত্র কি বলছে? যদি পি ও কিউ ভেক্টর পরস্পর ক্রিয়া করে তবে পি ও কিউ ভেক্টর এর লব্ধির মান হবে কি আর। তার মানে কি? এ বি ভেক্টর প্লাস, এখানে লব্ধি বলতে সমষ্টি বলতে যোগফল। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এডি ইকুয়াল এসি বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ব্যাখ্যা। এখন ব্যাখ্যাটা কি বুঝতে পারছেন? ব্যাখ্যা জাস্ট নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিবেন। এখানে বই থেকে লিখতে হবে কিংবা আমি যা বলছি তাই লিখতে হবে এমন না। আপনি যদি এই প্রসেসটা বুঝেন তবে আপনি নিজের মতো করে ব্যাখ্যাটা দিয়ে দিবেন। দেখেন, ধরি পি ও কিউ ভেক্টর পি ও কিউ ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত কিংবা মিলিত হয়েছে। ঠিক আছে, অতএব এখানে চিত্র থেকে দেখেন পি ভেক্টরের মান কি? এখানে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল কিউ ভেক্টর। আবার সরি খেয়াল এ বি ইকুয়াল ডিসি ইকুয়াল পি ভেক্টর। আবার এডি ইকুয়াল বিসি ইকুয়াল কিউ ভেক্টর এবং এসি ইকুয়াল আর ভেক্টর লব্ধি। ঠিক আছে, অতএব আমরা এ ও বি এর বর্ধিতাংশ কিংবা সি বিন্দুতে আমরা সিই লম্ব আঁকি, যে লম্বটি এ বি রেখার বর্ধিতাংশের ই বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, যদি আমরা বর্ধিতাংশ করি তাহলে আমাদের চিত্র হবে নিম্নরূপ। অতএব এ সি ই ত্রিভুজ এ সি ই হতে আমরা এখানে পিথাগোরাসের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে দেখেন, এ সি স্কয়ার প্লাস ইকুয়াল এ ই স্কয়ার প্লাস সিই স্কয়ার।
ঠিক আছে, তার মানে আমরা যদি বাদ দেই, এসির মান কি আমরা জানি, এসির মান জানি আমরা আর স্কয়ার, এবং এ এর মান কি, এ এর মান হচ্ছে এ বি প্লাস এ ই, আবার এ এর মান কি, এ বির মান কি পি ভেক্টর, তার মানে পি ভেক্টর প্লাস বিই প্লাস সিই, সিই হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। এখন দেখেন আমাদের বিই এবং সি এর মান আমাদের অজানা, এই দুইটা মান আমাদের বের করতে হবে। সেই জন্য আমরা পুনরায় ত্রিভুজ বিসিই হতে পাই দেখেন সাইন থিটা ইকুয়াল সাইন আলফা ইকুয়াল ললিতম্ব লম্ব কি সিই, সিই, আর আমরা জানি অতিভুজ কি, অতিভুজ কিউ ভেক্টর। ঠিক আছে, বা আমরা যদি শুধু সিইটা সামনে রাখি, তবে সি ইকুয়াল টু হবে সাইন আলফা, তারপর কিংবা কিউ সাইন আলফা হয়, কি হয় কিউ সাইন আলফা হয়। আবার যদি আমরা cos থিটার সূত্র প্রয়োগ করি, cos আলফা ইকুয়াল কলিকাতা বেড়াতে এসে ভূমি কি ডি বিই বাই, এরপর বিসি অতিভুজ হচ্ছে বিসি Q অর্থাৎ vector, কিউ Q ভেক্টর। vector। অতএব বিই ইকুয়াল কিউ cos আলফা। এখন দেখেন বিসি এবং বিই এই দুইটা মানই আমরা 1 নং সমীকরণে বসাবো। কি করব, 1 নং সমীকরণে বসাবো। বসাবো। 1 নং সমীকরণ এটা না, আমরা একটু মুছে দেই। লিখবেন বিই এবং সিই মান 1 নং এ বসিয়ে পাই। বসিয়ে পাই, এখন 1 নং এ বসালে কি হচ্ছে দেখেন, আর স্কয়ার ইকুয়াল পি ভেক্টর প্লাস বিসির মান কি, বিসির মান হচ্ছে বিইর মান কিউ cos আলফা, কিউ cos আলফা হোল স্কয়ার প্লাস সিই, সির মান কি কিউ সাইন আলফা হোল স্কয়ার। এবার এই লাইনে আমরা খেয়াল করি, এই লাইনে খেয়াল করলে কি হয়, আর স্কয়ার আর স্কয়ার, এখান থেকে এখানে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেন, কি হচ্ছে পি স্কয়ার প্লাস 2 ইনটু পি কিউ cos থিটা cos আলফা আলফা প্লাস কিউ পি স্কয়ার পি স্কয়ার কি cos স্কয়ার স্কয়ার আলফা cos স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার পি স্কয়ার sin স্কয়ার আলফা sin স্কয়ার আলফা আলফা। sin স্কয়ার আলফা। এবার আমরা পরবর্তী লাইনে যদি জয়েন করি, পরবর্তী লাইনে গেলে আমাদের কি হয়, আর স্কয়ার প্লাস পি স্কয়ার
এবার দেখেন পি স্কয়ার প্লাস 2 ইনটু সরি 2p কিউ cos আলফা cos alpha cos আলফা এবার দেন প্লাস দি কিউ স্কয়ার কমন নেন এই দুইটা থেকে কি কমন নেবেন q square কিউ স্কয়ার কমন নিলে sin স্কয়ার আলফা plus cos square alpha cos স্কয়ার আলফা ঠিক আছে এই সূত্রটা কি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 এখন লেখেন গোছায় লেখা যায় কি পি স্কয়ার প্লাস 2p কিউ q cos আলফা ওইটা আর কি cos আলফা আর এই দুইটার মান কি 1 হয়ে গেল ঠিক আছে এক লাইনে গোছায় লিখলাম এটা হচ্ছে আমাদের লব্ধির মান ঠিক আছে ওই দুইটার মান 1 এটা কিভাবে বুঝবো এখানে cos আলফা হবে তাহলে আমরা লব্ধির দিকের নিয়মটা শিখবো কিভাবে লব্ধির দিক নির্ণয় করবো ঠিক আছে লব্ধির দিক খুবই সহজে বের হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করবো আগে সব ক্লিয়ার করে দিব এখন লব্ধির দিক বের করবো লব্ধির দিক লব্ধির দিক এখন লব্ধির দিক কত লব্ধির দিক বের করতে হলে আমরা টেন থিটার সূত্রটা বসাই টেন আলফা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যে একটু ত্রিভুজটা দেখলাম আমরা একটু বাইরে যাই ব্যাক করি এই যে ত্রিভুজে আছি আমরা হ্যাঁ এখানে দেখেন এখানে আমরা লব্ধি কি আর না খেয়াল করেন লব্ধি যদি আর হয় লব্ধিটা এই দিক বরাবর গেছে ঠিক না এখন এটা এই দিকটা কোন দিক এটা আমরা বাইর করব এই দিকটা কোন দিক এই দিকটা কি দেখেন এই দিকটা বাইর করতে হইলে আমাদের দেখেন এটার সাথে সম্পর্কিত কোন কোনটা আমাদের এটার সাথে সম্পর্কিত কোন হচ্ছে আমাদের থিটা ঠিক আছে তার মানে আমরা এখানে কি লিখবো আমরা এখানে যেহেতু আমাদের বিসির মানও জানা আছে আমাদের প্রত্যেকটা মান যেহেতু জানা আছে সেহেতু আমরা টেন থিটার মান বসাবো আর আমাদের লব্ধির দিকের মান বের হয়ে যাবে এখন টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন লম্ব বাই ভূমি যদি বসাই লব্ধির দিক লব্ধির দিকের ক্ষেত্রে আমরা 10 খেলা করি এখানে যেহেতু থিটা কোণ আছে সেজন্য থিটা এখন আমরা পাই দিয়ে করছি এখন আমরা থিটা দিয়ে করবো ঠিক আছে লইয়া ভাগিলে লম্ব কি সিই ভূমি কি পি ভেক্টর প্লাস বিই ঠিক আছে এখন দেখেন আবার বির মান কি বির মান হচ্ছে cos আলফা ভাই
ঠিক আছে, বির মান কি পি ভেক্টর প্লাস কজ আলফা। এখন এটাই হবে আপনার মান। আপনি চাইলে আরেকটা লাইন করতে পারেন, যেমন সি এর মানটা বসাই দিতে পারেন। এই সাথে সি এর মান আর বি এর মান, এই যে বি সি আমরা বের করছি না, সে মানটা আমরা বসাই দিব। বা সিই, সি এর মান কি সাইন আলফা কিউ সাইন আলফা কিউ পি ভেক্টর প্লাস cos alpha, p vector plus q cos alpha। বা এখানে কি লিখতে পারি, টেনটাকে ওই পাশে নিয়ে যান, আমাদের থিটা ইকুয়াল টেন ইনভার্স q প্লাস সরি q sin alpha প্লাস এখানে q sin alpha by p bar q cos alpha। বুঝে গেছে? এটা জি হলো ভাইয়া। ঠিক। ঠিক আছে, বুঝে না গেলে কিছু করার নাই, আমার প্রচন্ড ঘুম পাইতেছে।